বারবার যেন নিজের অতীতটাকে দেখতে পাচ্ছিলাম। মুহূর্তটাকে বারবার মনে পড়ছিল যে এই তো কিছুদিন আগে আমিও এই অবস্থায় ছিলাম, এখন আমি কত বড় হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। রাজশাহীতে আসার পরেই শুনি ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছে, তো বাবুকে নিয়ে রেডি হয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে চলে যাই আমরা। ক্যাপসুল খাওয়ানোর সময় ভেবেছিলাম হয়তো আমার বেবিটা দুষ্টামি করবে, কিন্তু না, আরও সব বাচ্চাদেরকে খাওয়াতে দেখে সে খুব সুন্দরভাবে সাপোর্ট করে আমাদেরকে। গরমের মধ্যে সবারই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে দেখি স্কুলের সামনে ভাজা বাদাম এগুলো বিক্রি করতেছে, তো আমার মেয়ে সেগুলো নিবে, কান্না করতেছে, ওকে একটু বাদাম কিনে দিলাম। দেন ও কোনোভাবে বাসায় আসতে চাচ্ছিল না, বাসার সামনে এসে দেখালাম যে দেখো কি সুন্দর ফুল, তো সে ফুলগুলো নিল, নিয়ে একটু থামার চেষ্টা করলো। বিকালবেলা আবারও বাবুকে নিয়ে একটু বাইরে বের হই, কারণ ও বাসায় থাকতে চাচ্ছিল না, বারবার শুধু ওর টেন্ডেন্সি থাকে বাসা থেকে কেউ বের হয়েছে ওকে নিয়ে বের হতে হবে। দেন এই যে আম্মু আমার ভাইয়ার ছেলে রাফান এবং আমার মেয়েকে নিয়ে এই যে আমাদের মসজিদ এবং মসজিদের সাথে যে একটি পুকুর পাড় আছে সেখানে নিয়ে যাচ্ছিল। প্লেসটা অনেক সুন্দর, বারবার নিজের শৈশবকে নিজের চোখে দেখতে পারতেছিলাম। এদিকে আমার মেয়েকে কোনো পুকুর পাড়ের আশেপাশে তো নিয়ে যাওয়া যায় না, কারণ সে গোসল করবে। সে পানি দেখলেই মাম মাম বলে নিচে নেমে যেতে চায়। তো আম্মুকে বারবার বলতেছিলাম চলো ওকে নিয়ে চলে যায়, নাহলে কান্নাকাটি করবে। দেন সন্ধ্যার পরে ভাইয়ার বাসায় ওকে নিয়ে যাই, এবং সে খুব পছন্দ করে ভাইয়ার বাসায় যাওয়া, খেলাধুলা করে আর কি ওখানে গেলে। দেন ভাইয়ার বাসায় থেকে ফেরার পথে ভাবলাম যে একটু হেঁটে তারপরে বাসায় যাই। আর হাঁটার কথা মাথায় আসলে আমাদের সুগার মিলের অতিথি ভবন হয়ে দেন আমরা বাসায় যাই। আর আমার মেয়ে তো কোনোভাবে বাসায় ঢুকবেই না, সে এখানে সেখানে ঘুরবে, হাঁটবে, খেলবে। ওর কখনোই মনে হয় না যে আমি একটু চুপচাপ বসি কোথাও বা কোনো কিছু। ও সবসময় খেলাধুলা এগুলোর মধ্যেই থাকে। এবং এই যে এত খেলাধুলা করছে, বাসায় সেদিন এসে তো পুরো মানে জ্বর, মানে ওর যে শরীর ব্যথা করে বা ও যে ক্লান্ত হয় এটা মানে ও কোনোভাবেই বোঝে না। জোর করে কোলে করে নিয়ে দেন আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পথে দেখি খুব সুন্দর বাতাস উঠেছে, মানে রাজশাহীতে তো প্রচুর গরম, এই গরমে মানে নিঃশ্বাস নেওয়ার মতো উপায় নেই। মানে বাসায় দিনের বেলা বের হওয়া মানে কি বলবো, খুব কষ্টকর। রাত্রে একটু বের হলে বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরি। তো এই তো বাতাস উঠেছিল, দেন আমরা কিছুক্ষণ হেঁটে বাসায় ফিরি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।